ক্লাসের সবথেকে সুন্দরী মেয়েটা ক্লাসের সবথেকে খারাপ ছেলেটার প্রেমে পড়ে যায়। তারপর যা ঘটল সেটা দেখে সবাই অবাক হয়ে গেল। আমাদের স্কুলের দশম শ্রেণীর ক্লাসটা ছিল খুবই চেনা একটা ক্লাস। সেখানে পড়তো নানা ধরনের ছাত্রছাত্রী। কেউ খুব মেধাবী, কেউ চুপচাপ, কেউ আবার সারাদিন দুষ্টুমি করে বেড়াতো। কিন্তু পুরো ক্লাসে যদি কাউকে আলাদা করে চোখে পড়তো, তাহলে সে ছিল মাহিরা। মাহিরা ছিল ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। ফর্সা গায়ের রং, বড় বড় চোখ, লম্বা চুল, কথা বলতো খুব সুন্দর করে। স্কুলে যেদিন প্রথম আসে সেদিন থেকেই সবাই তাকে একটু আলাদা চোখে দেখত। শুধু সুন্দরী বলেই ভুল হবে, পড়াশোনাতেও সে খুব ভালো। প্রায় সব পরীক্ষাতেই প্রথম তিনজনের মধ্যে থাকতো। শিক্ষকেরাও তাকে খুব পছন্দ করতেন। কিন্তু সেই একই ক্লাসে ছিল আরেকজন ছেলে, যার নাম শুনলেই সবার মুখ একটু কেমন হয়ে যেত। তার নাম রায়হান। রায়হান ছিল ক্লাসের সবচেয়ে ঝামেলাপূর্ণ ছেলে। স্কুলে নিয়মিত দেরি করে আসা, ক্লাস ফাঁকি দেওয়া, মাঠে মারামারি করা, এসব যেন তার দৈনন্দিন ব্যাপার ছিল। অনেক সময় শিক্ষকরা তাকে ক্লাস থেকে বের করে দিতেন। কেউ কেউ বলতো, ও ছেলে ঠিক হবে না কোনো দিন। আবার কেউ কেউ বলতো, ওর সঙ্গে মিশিস না, বিপদে পড়বি। মেয়েরা তো তাকে দেখলেই একটু দূরে সরে যেত। কিন্তু অদ্ভুত ব্যাপারটা শুরু হলো একদিন হঠাৎ করেই। সেদিন ছিল বৃহস্পতিবার। শেষ পিরিয়ডে বাংলা ক্লাস চলছিল। বাইরে তখন হালকা বাতাস বইছে। জানালার পাশে বসেছিল মাহিরা। ঠিক তখনই দরজা ঠেলে ক্লাসে ঢুকলো রায়হান। তার ইউনিফর্মটা একটু এলোমেলো, চোখে মুখে যেন ক্লান্তি। বাংলা স্যার একটু বিরক্ত হয়ে বললেন, এখন আসার সময় এটা? রায়হান মাথা নিচু করে বলল, স্যার একটু কাজ ছিল। স্যার আর কিছু বললেন না, শুধু বললেন, গিয়ে বসো। রায়হান ক্লাসের একেবারে পেছনের বেঞ্চে গিয়ে বসলো। কিন্তু বসার সময় হঠাৎ তার চোখ গিয়ে পড়ল সামনে বসা মাহিরার দিকে। আর ঠিক সেই সময়টা মাহিরাও ঘুরে তাকালো। দুজনের চোখ এক মুহূর্তের জন্য এক হয়ে গেল। কেউ কিছু বলল না, কিন্তু সেই ছোট্ট মুহূর্তটা যেন অদ্ভুতভাবে থেমে রইল। এরপর কয়েকদিন ধরে ক্লাসে একটা অদ্ভুত ব্যাপার সবাই লক্ষ্য করতে লাগলো। মাহিরা মাঝে মাঝে পেছনে তাকায়, আর পেছনে তাকালেই দেখা যায় রায়হান চুপচাপ বসে আছে। আগের মতো দুষ্টুমি করছে না, কারো সঙ্গে ঝগড়াও করছে না, শুধু চুপচাপ। একদিন টিফিনের সময় মাহিরার বান্ধবী সাবা তাকে জিজ্ঞেস করলো, তুই কি লক্ষ্য করছিস রায়হান তোকে অনেকবার দেখছে? মাহিরা একটু লজ্জা পেয়ে বলল, আরে না তো, তুই বেশি ভাবছিস। সাবা হেসে বলল, আমি সব দেখি, সাবধান থাকিস। মাহিরা আর কিছু বলল না। কিন্তু সেদিন বাসায় ফেরার সময় তার মাথায় একটা কথাই ঘুরছিল, রায়হান কি সত্যিই তাকে দেখছিল? কয়েকদিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। স্কুল ছুটি হওয়ার পর সবাই গেট দিয়ে বের হচ্ছে। মাহিরা তার বান্ধবীদের সঙ্গে হাঁটছিল। হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো, শুনবেন? মাহিরা ঘুরে তাকালো। রায়হান দাঁড়িয়ে। তার মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি নেই, বরং একটু অস্বস্তি। সে ধীরে বলল, একটা কথা বলি। মাহিরা অবাক হয়ে বলল, কি কথা? রায়হান একটু ইতস্তত করে বলল, আপনি কি আমার ওপর রাগ করেন? প্রশ্নটা শুনে মাহিরা পুরো অবাক হয়ে গেল। সে বলল, কেন? রায়হান মাথা চুলকে নিচু হয়ে বলল, সবাই তো ভাবে আমি খুব খারাপ ছেলে, তাই ভাবলাম হয়তো আপনিও তাই ভাবেন। মাহিরা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর খুব শান্তভাবে বলল, মানুষকে শুধু বাইরে থেকে বিচার করা ঠিক না। রায়হান যেন একটু অবাক হয়ে গেল। তারপর হালকা হাসলো। ধন্যবাদ। এই ছোট্ট কথোপকথনটা তখন খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু এরপর থেকেই সব কিছু যেন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। রায়হান আগের মতো মারামারি করতো না, ক্লাসেও একটু মনোযোগী হয়ে উঠল। শিক্ষকরাও অবাক, বন্ধুরাও অবাক, কিন্তু সবচেয়ে অবাক হলো পুরো স্কুল। যখন কয়েক সপ্তাহ পর একটা খবর চারদিকে ছড়িয়ে পড়ল, ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে মাহিরা নাকি ক্লাসের সবচেয়ে খারাপ ছেলে রায়হানের প্রেমে পড়েছে।